যার ভাবনা নেই তার শান্তি নেই। শান্তি বিনা সুখ কোথায়? যারা উপবেশন করে তৃষ্ণার্ত নয়নে এই কথার অন্বেষণ করতে চলেছেন, স্বয়ং গোবিন্দ জানালেন যার ভাবনা নেই তার শান্তি নেই। আমাদের ভিতরে ভাবনা আছে কি না? উত্তর দেন। আমাদের ভিতরে প্রত্যেকের ভাবনা আছে তো? প্রত্যেক দিন আমরা চেতন, যখন নিদ্রা থেকে চেতন জাগৃত হই ততক্ষণ আমাদের ভাবনা থাকে। এই ভাবনার রাজ্যে দাঁড়িয়ে গোবিন্দ বলেছেন যার ভাবনা নেই তার কি নেই? যে যার ভাবনা নেই তার কি নেই? শান্তি। আচ্ছা, এই ভাবনাটা আমাদের প্রত্যেকের আছে, কিন্তু গোবিন্দ কি এই ভাবনার কথা বললেন? কোন ভাবনার কথা বলেছেন এটি একটু হৃদয়ঙ্গম করবেন। এই ভাবনাটা আমাদের যেটা আছে সেই ভাবনা হলো অর্থের চিন্তা, আমাদের ভাবনা হলো অট্টালিকার চিন্তা, আমাদের ভাবনা হলো ঐশ্বর্য পরিবারের চিন্তা। এই ভাবনা আমাদের আছে, কিন্তু গোবিন্দ এখানেই কলম বা সেই বর্ণনা করলেন। দেখেন কতদূর দূরস্থার্থে আস্বাদন করে দিচ্ছে। কোন ভাবনা করার চিন্তা করার জন্য গোবিন্দ গীতাতেই উচ্চারিত করে আমাদের পথ নির্ণয় করে দিয়েছেন, সেটি হলো জানিয়েছেন। আপনি আর আমি এবার চিন্তা করি একটু, এই ভাবনাটা যদি আজকে থেকে হৃদয়ে নিতে পারেন, কাল থেকে আপনি পরিবর্তন হতে বাধ্য। কেমন? এই চিন্তা হলো আমি কোথা থেকে এসেছি, আমাদের স্মরণ আছে? আমি কোথা থেকে এসেছি, চিন্তা কোন জায়গায়, কোন স্তরের কথা গোবিন্দ গীতাতেই দিয়েছেন, একটু লক্ষ্য করুন। জানিয়েছেন আমি কোথা থেকে এসেছি, আমি কোথায়। এটা চিন্তা বিষয় কিনা একটু অনুভূতি রাখবেন। আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব। তৃতীয় স্তরে জানিয়েছেন আমি কোথায় আছি। কয়টি চিন্তা করার কথা বললেন? আমি কোথায় ছিলাম, কোথায় আছি এবং কোথায় যাব। এই চিন্তা যদি মাথায় থাকে, যদি এই চিন্তা আপনি মাথায় মস্তিষ্কে রাখতে পারেন, তাহলে একদিন না একদিন গোপালের গোবিন্দের চরণে একদিন না একদিন যেতে পারবেনই পারবেন, যদি কৃপা করে এই চিন্তা রাখতে পারেন হৃদয়ে। আস্তে একবার 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 আমরা একটু আস্বাদন করছিলাম, এই জায়গায় দাঁড়িয়ে একটু আস্বাদন করে। আচ্ছা, আপনি কাবালডাঙ্গা থেকে যদি সাতক্ষীরায় যান বা এখান থেকে আপনি খুলনায় যান, পথ কি দুই পাশে দুটো না একটা? একই পথ দিয়ে খুলনায় আর সাতক্ষীরায় কি যাওয়া যাবে? আচ্ছা, এই চিন্তা আপনি কোথায় বসে করবেন? ঘরে বসে করবেন তো? চিন্তা না করে কি রোডে উঠবেন? দেখেন চিন্তাটা গোবিন্দ কোন জায়গায় দিয়েছে। আপনি দুয়ারে বসে চিন্তা করবেন, যদি খুলনায় যেতে হয় আর সাতক্ষীরায় যেতে হয়, আচ্ছা দুই জায়গায় যেতে হলে একই অর্থ নিয়ে যাওয়া যাবে না দুটি অর্থ দুই ভাগে নিয়ে যেতে হবে? খুলনায় যেতে হলে যে অর্থের প্রয়োজন, সাতক্ষীরায় তার চেয়ে তো অল্প পয়সায় যাওয়া যাবে। এই চিন্তা যদি আপনি বাড়ি থেকে না করেন, তাহলে কি রোডে উঠে আপনার গাড়িতে নেবে? কড়ি না থাকলে, অর্থ না থাকলে নেবে কি? তাহলে উত্তর হলো, আপনি যেমন বাড়িতে চিন্তা করে অর্থ নিয়ে খাদ্য নিয়ে বের হবেন, আপনিও চিন্তা করবেন আমি যেদিন শেষ বিছানায় যাব, আজকে যদি চিন্তা না করি সেদিন আমার গোবিন্দের ওই তরিতে নেবে না। এই চিন্তাটা আপনাদের হৃদয়ে, আমার হৃদয়ে চিন্তিত থাকা দরকার। এই চিন্তাগুলো যতক্ষণ আমরা না নিয়ে আসব, ততদিন পর্যন্ত জাতস্যই ধ্রুব, জাতস্যই ধ্রুব মৃত্যুস্যই চ। উত্তর দিয়েছে জন্মালে মৃত্যু আর মরিলেই জন্ম। এই চিন্তা যতদিন আমাদের ভিতরে আসবে না, একটু লক্ষ্য করবেন। আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, উদাহরণ যে বাড়ি থেকে বেরিয়ে আপনি মনে করেন 30 মাইলে গিয়ে আপনি দাঁড়ালেন, আপনার জন্য বাস দাঁড়াবে? একটু উত্তর দেবেন, দাঁড়াবে? কেন দাঁড়াবে না? উত্তর দিয়েছে আপনি দাঁড়ালে বাস দাঁড়াবে না, যতক্ষণ পর্যন্ত আপনার হাতটা উঁচু না করবেন ততক্ষণ আপনার জন্য। কি উত্তর দিয়েছে? আপনি যতক্ষণ 30 মাইলে স্টেশনে গিয়ে দাঁড়াবেন, আপনার জন্য ওই
আপনার জন্য ওই 50 লক্ষ টাকার বাসটা দাঁড়াবে না। যদি আপনি হাতটা উঁচু করে দিতে পারেন, ওই 50 লক্ষ টাকার ওই বাসটা, গাড়িটা দাঁড়াবে আপনার তুলে নেওয়ার জন্য। আপনার জন্য দারোয়ান এসে আপনার হাত ধরে গাড়িতে উঠবে, তার একটাই কারণ হলো আপনি ওঠার জন্য হাত সিঙ্গাল দিয়েছেন, তাই জন্য তোমাকে দাঁড়াবে। আমার গোবিন্দ বলেছে মনমনা ভাব মদ ভক্ত মদে যাজিমং নমস করো। গোবিন্দ জানালেন, হে জীব, তোমার যেমন হাত উঁচু করে হাত উত্তোলন করলে ওই 50 লক্ষ টাকার যানবাহনটা দাঁড়িয়ে যেতে পারে, তুমি যদি মনটা আমাকে দিতে পারো, যদি নিত্য তুমি আমার কাছে মনটা তুলে আমার কাছে দিতে পারো, আমি কথা দিলাম। গোবিন্দ কি বলেছেন? নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ের নচ মদ ভক্ত গায়ন্তি অত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, যদি কেউ কৃপা করে মনটা আমার চরণে দিতে পারে, আমি গোবিন্দ বৈকুণ্ঠে ছেড়ে দিয়ে, যুগীগণের হৃদয় ছেড়ে দিয়ে আমি কৃপা করে এই ভক্তের নিকটে দাঁড়িয়ে যাই, যদি কেউ কৃপা করে মনটা আমার চরণে দিতে পারে। কত সুন্দর বর্ণনা করেছে। আমরা এই স্তরে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই চিন্তাটা গোবিন্দের স্তরে যেতে পারে না। আমরা একটু স্তরে গিয়েছিলাম, আমাদের স্তরণ ছিল 2য় অধ্যায় শঙ্খযোগের 66 নম্বর শ্লোকে, যার ভাবনা নেই তার শান্তি। এবার একটু লোকের ভাবনাটা 2 প্রকারের। এই ভাবনাটা, চিন্তাটা 2 প্রকারের। একটা হলো জড়ত্ব চিন্ত বা ভাবনা, আর একটা হলো পারমার্থিক জগতের চিন্তা। এই দুটোকে একটু উত্তরে আনন্দ পাবো যদি আপনারা এই কথাগুলি একটু স্মরণে নিয়ে আসতে পারেন। একটি হলো জড়ত্ব চিন্তা, আর একটা হলো আধ্যাত্মিক চিন্তা। এই দুটো কি এক? আচ্ছা, জড়ত্ব চিন্তা কাকে বলা হয়? জড়ত্ব ভাবনা কাকে বলা হয়? এবার একটু উত্তরগুলো যারা নিত্য চিন্তা করেন, নিত্য ভাবনা করেন, এখান থেকে একটু মিলিয়ে নিয়ে কাল থেকে একটু আস্বাদন করে পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন। এই দেখেন, আমরা যে জড়ত্ব চিন্তা বা জড়ত্ব ভাব, আমরা ভাব বা চিন্তা করি, এই জায়গায় শ্রী করুণাময় কৃপা করে দান করেছে। আচ্ছা, আমরা সকাল হলে যা অর্থ আছে তার চেয়ে বৃদ্ধি করার চিন্তা করি কিনা? একটু উত্তর দেবেন, করি কিনা? আচ্ছা, আমরা সকাল হলে যে বিল্ডিংটা দিয়েছি তার উপরের ভাগে আর একটা তলা দেওয়ার চেষ্টা করি। দ্বিতীয় হলো, যেটুকু সম্মান পদমর্যাদা আছে ওর চাইতে বৃদ্ধি করার চেষ্টা করি কিনা? একটু উত্তর দিলে আনন্দ করি কিনা? আচ্ছা, তাই যদি করি, গোবিন্দ বলেছে এই চিন্তাগুলো হলো জড়ত্ব চিন্তা। কি চিন্তা? একটু বলুন না, কি চিন্তা বলেছি? জড়ত্ব চিন্তা। আচ্ছা, জড় কাকে বলা হয়? জড়, এই যে জড় শব্দের অর্থ কি? জড়জীব, বদ্ধজীব আর প্রাণীজীব, 3 প্রকারের স্তর দিয়েছে। আমরা একটি স্তর নিচ্ছি, সেটা জড়ত্ব চিন্তা। জড় শব্দ অর্থ কি? জড় কাকে বলা হয়? আচ্ছা, একটা এখানে টেবিল আছে কাঠের তৈরি, ওটা জড় না প্রাণী? জড় কি কাকে বলা হয়? এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, বড় বা ছোট হতে পারে না, তাকে বলা হয় জড়। আচ্ছা, এই জড়ত্ব চিন্তা আমাদের এই জড়ের মধ্যে ফেলে দিলেন গোবিন্দ। অট্টালিকা, ঐশ্বর্য, পরিবার এবং যে যে সম্মান পদমর্যাদা, এগুলো জড়ত্ব চিন্তা। আচ্ছা, এই জড়ত্ব চিন্তা গোবিন্দ কেন বললেন? এই চিন্তা সবাই করি কেন? একটু উত্তর দিন। এই চিন্তাগুলো সবাই করি, গোবিন্দ বলেছেন এই চিন্তা হলো জড়ত্ব চিন্তা। কেন জড়ত্ব চিন্তা বললেন? উত্তর দিয়েছে, যেমন প্রাণীজীব এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে কিনা? যাই তো, কিন্তু একটা টেবিল চেয়ার কি জড়? যেতে পারে? তাহলে এই জড়ত্বের মধ্যে আমাদের যে চিন্তাগুলো, অর্থ, ঐশ্বর্য আর সম্মান পদমর্যাদা, এগুলো জড়ত্ব বুদ্ধি বলেছেন। এ হলো এক স্থান থেকে অন্য স্থানে যেতে। কেমন? এই উত্তরটা মিলিয়ে নিন। এই উত্তরটা হলো, আপনি আর আমি যদি পৃথিবী থেকে পরিত্যাগ করে চলে যাই, সীতায় তুলে দেওয়ার পরে আমি যা ঐশ্বর্য, অট্টালিকা, বিল্ডিং করেছি, ওটা মৃত্যুর পরে যাবে? টেবিল আর চেয়ার কি চলতে পারে? ঐশ্বর্য, বিল্ডিং যে জড়চিন্তা গোবিন্দ বলেছেন, এরপরে ওখানে যেতে পারে? তাহলে ওগুলো জড়চিন্তা হলো কিনা? যা চিন্তা করি, ঐশ্বর্য, বিল্ডিং যা বলি, টেবিল বা চেয়ারের মতো, তোমার মৃত্যুর পরে ওগুলো
যাবে না। টেবিল আর চেয়ারা যেমন চলতে পারে না, তোমার আমার যে চিন্তা করি নিত্য, ওগুলো মৃত্যুর পরে চলবে। কি চলবে? এবার আসুন, কি চলবে? উত্তর দিয়েছে, যে চিন্তা করলে ইহ জগৎ এবং পরজগতে আসে, এই চিন্তা আমাদের করতে হবে। তাকে বলা হয় পারমার্থিক চিন্তা বা ভাবনা। এইগুলো স্তরে এসে আমরা আস্বাদন করছি। সেটি হলো এই ভাবনাটা নিয়ে আসতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে, এই ভাবনার চরিত্র দাঁড়িয়ে আমাদের সনাতন চিন্তা করেছে, আমাদের ভরত রাজা চিন্তা করেছে, আমাদের পরম রঘুনাথ চিন্তা করেছে, কিন্তু আমাদের চেতনা এখনো হলো এই চিন্তা। আজকে বিষয়বস্তু হলো ভাবনার পরে চিন্তা। একটু লক্ষ্য করেন, শ্রীমদ্ ভাগবত গীতায় নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে চিন্তার কথা বলেছেন। আমরা এই চিন্তার কথাটা ভুলে গেছি। আজ আমরা নিজের অভিলাষ স্বার্থ সিদ্ধির জন্য আমরা চিন্তা করি, কিন্তু ভগবানের জন্য চিন্তা করি না। দেখুন তত্ত্বগুলো কি দিয়েছে ভগবত গীতায়। ভাগবত গীতায় আমাদের অন্বেষণ করে দিয়েছে। নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে জানিয়েছেন যে যে অনন্য চিন্তায়ান্তেমাং ইয়ার্জন পার্যুপার্শ্বতে। উত্তর দিয়েছে, যিনি অনন্য চিন্তা, যিনি অনন্য চিত্তে আমার চিন্তা করেন। খুব মন দিয়ে লক্ষ্য করবেন, এখানে ভজন তো দূরের কথা, ভজন করলে তো কল্যাণ হয়, কৃপা হয়, কিন্তু শুধুমাত্র চিন্তা করলে কি হয় সেটা শ্রবণ করে রাখুন। গীতায় বলেছেন অনন্য চিন্তা, যিনি আমার জন্য অনন্য চিন্তা করেন, আমি গোবিন্দ তার জন্য যোগ এবং ক্ষেম নিজে মাথায় করে বয়ে নিয়ে যায়। যিনি আমার কথাগুলি চিন্তা করে হৃদয়ে রাখতে পারেন, আমি যার জন্য যোগ এবং ক্ষেম বহন করি। একবার উত্তর দিয়েছে, যদি আমার কথা কেউ চিন্তা করে এহ জগৎ থেকে পারমার্থিক জগতে যাবে। এই অনন্য চিত্তে যদি চিন্তা করে, তার জন্য যোগ এবং ক্ষেম আমি বহন। যোগ এবং ক্ষেম কি বলা হচ্ছে? আজ যে তুমি খাদ্য গ্রহণ করবে, কালকে খাদ্য নেই, এই চিন্তা তোমার করা লাগবে না। এই যোগের জন্য আমি ভার গ্রহণ করব, যদি অনন্য চিন্তা আমার জন্য তুমি করতে করি। আমরা 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা ঘুমালে আর 16টা ঘন্টা সংসার নিয়ে চিন্তা করি। আমি গোপাল নিয়ে, গোবিন্দ নিয়ে, কৃষ্ণ নিয়ে চিন্তা করি। এই চিন্তা যদি আমাদের মস্তিষ্কে নিয়ে আসতে পারতাম, গোবিন্দ বলেছেন আমি তোমার জন্য যোগ এবং ক্ষেম বহন করে আমি নিয়ে যেতাম। আর কি করতাম জানো? আমি তোমার জন্য অপ্রাপ্ত বস্তু, যা প্রাপ্ত হবে না, ওই অপ্রাপ্ত বস্তু তোমার জন্য প্রাপ্ত করার জন্য আমি দাঁড়িয়ে থাকতাম। আর কি করতেন? আর হলো তুমি যে লব্ধ বস্তু স্তর করেছো, সেই উপলব্ধি করে আমি তোমার কাছে নিয়ে যেতাম, কিন্তু তুমি আমার চিন্তা করলে। এইটুকু চিন্তা করলে গোবিন্দের চরণের মনোনয় হতো। এই চিন্তাগুলো আমরা ভুলে গেছি আজ। এই 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা নিদ্রা যায়, 16 ঘন্টায় যেটুকু জেগে থাকি, এইটুকু জাগার মাঝে যদি কৃপা করে নয়ন মেলে গোপালের মন্দিরে গিয়ে গোবিন্দের রাঙা দুটি চরণে যদি ওখানে বসে আমি 10টা মিনিট চিন্তা করতাম, যেদিন তোমার চরণে যাবে তুমি ফেলে দেবে না তো আমায়। যেদিন সংসারে সবাই পর করবে, তুমি আমার পর করে দেবে না তো। এই চিন্তা যদি আমরা করতে পারতাম, আমার গোবিন্দ আমাদের ফেলে দিত। আমরা জীবনের তরে এই জায়গায় দাঁড়িয়ে চিন্তাটা করতে পারি না। কারা চিন্তা করেছে আমি সেই জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি, একটু শ্রবণ করুন। যদি গোবিন্দের প্রতি এই চিন্তাটা আজকে থেকে আনতে পারেন, জীবনের একটি নক্ষত্রের স্তরে যেতে পারবেন। আসুন জায়গাটা চিনি। সেটি আমাদের পরম স্তরে জানিয়েছেন আমাদের ভরত রাজা। ভরত রাজা না, কত ব্যক্তি চিন্তা করেছে দেখুন। আপনি আমি তো অর্থের জন্য চিন্তা করি, তারাও অর্থের জন্য চিন্তা করেছিল, কিন্তু অর্থ পরিত্যক্ত করে দিয়ে শেষ চিন্তাটা কি করেছে আমি কয়েকটা জীবন তুলে ধরছি, আপনারা শ্রবণ করুন। যার ইনকাম ছিল 52,36,000 টাকা, এটা কার ছিল জানা আছে আপনাদের? আপনার 10,000 টাকা ইনকাম হতে পারে দিন, 20,000 টাকা হতে পারে, 1 লক্ষ টাকা হতে পারে, কিন্তু এই ব্যক্তির প্রত্যেক দিনের ইনকাম ছিল 52 লক্ষ। কয় লক্ষ?
52,36,000 টাকা যার প্রত্যেক দিন ইনকাম ছিল, তাহলে দোলনায় চড়তেন। 6 জন বিহার আর কাঁধে উঠে চড়তেন, তিনি মাটিতে সহজে পা দিতেন না। সেই ব্যক্তি জীবন চরিত্র শ্রবণ করেন। আমরা তো ভাবনায় আনতে পারি না গোবিন্দকে। এই ব্যক্তির নাম হলো, যার এত টাকা ইনকাম ছিল, তার নাম ছিল লালাবাবু। লালাবাবু না, এই 52,36,000 টাকা দিন ইনকাম থাকতে গিয়ে যেদিন সন্ধ্যায় ফিরে আসবে, রাজত্ব পরিদক্ষিণ করে ফিরে আসবে, সেদিন একজন ধোপার মেয়ে, দেখেন ভাবনাটা কোন রাজ্যে দিচ্ছে। সেদিন একজন ধোপার মেয়ে তার বাবাকে, সন্ধ্যা হয়েছে, তার বাবাকে জানাচ্ছে, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। লালাবাবু এটা শুনে না, বিয়ারাদের বললেন, দাঁড়াও, আর একবার একটু দাঁড়াও, শুনতে দাও, কথাটা কি যেন বললো। আবার ধোপার মেয়ে বলছে, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। লালাবাবু পালকিতে পড়ে, পালকির মধ্যে বসে এই কথাটা তৃতীয়বার শুনলেন। শুনে বলছে, ও আমারও তো বেলা যাচ্ছে, আমি তো এখনো বাসনায় আগুন দিতে পারিনি। আমার মনে হয় শুধু লালাবাবুকে এই কথা শোনায়নি, আমাদের প্রত্যেকের শুনিয়েছে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত চলে যাচ্ছে, কই আমি এখনো বাসনায় আগুন দিয়ে হা গৌর হা নিতাই বলে গোবিন্দের চরণে এখনো পর্যন্ত যেতে পারিনি। কোন দিন কৃপা করে আমরা সেই স্তরে যেতে পারবো? লালাবাবু না, ওই কথা শুনে সে রাজ পোশাক ছিল, রাজমুকুট শির মস্তিষ্কে ছিল, তিনি ভাবনায় এলো। আর চিন্তা আলোচনার বিষয় হলো ভাবনা। লালাবাবুর ভাবনা এলো, আমারও তো বেলা চলে যায়, একদিন রাজ পোশাক খুলে নেবে, রাজভোগ কেড়ে নেবে, এই রাজপ্রাসাদ খুলে নেবে। যেদিন আমার প্রাণ পাখি গৌর বলতে কৃপা করে গোবিন্দ চলে যাবে আমার এই বাড়িতে।